আপনিও ভালো করে জানেন যে মিথ্যাচারের তো আসলে মানে এটা তো কোনো জীবনকাল নাই, এটা তো শেষ হয়ে যাবে, ফরমালি দিয়েও বাঁচা যাবে না। মিথ্যা নিয়ে আপনারা এত উদ্বিগ্ন থাকেন না, আমি বরং আপনার বক্তব্যর কাজ হলে এটা অন্তর্ভুক্তমূলক কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা একটু সংবাদ মাধ্যমের কথায় আসি শফিক ভাই, যে সাংবাদিক নেতাদের পক্ষ বিপক্ষ বহুদিন ধরে আছে, এটা নিয়ে আপনিও সাফার করেছেন, আমরাও সাফার করেছি। আমরা যে কোন পক্ষ ডিউতে কোনটা বিবিএফএসি কোনটা প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর কোন পক্ষ সিগারেট খাইতে বলে, সেটা নিয়ে আমরা আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেকের এক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, সর্বশেষ প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের। এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে? আমি আরো জানাতে চাই, আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে, যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইলো যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায়, এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায়, এটা কেন মনে হলো? আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই, আমি শেষ করি কথাটা, আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাইমে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ, তার সবকটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই, এত ভয় কিসের জন্য? বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে? শফিক ভাই, না, আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি। আমাদের, আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা কেমনে সংকোচন করা হয়। আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, আগে ডিজিএফআই কে ইউজ করা হতো, এনএসআই কে ইউজ করা হতো, প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম, যেটা এখন আমি লিড করছি, তাদের কাজই ছিল নিউজ নামানো, একে থ্রেড দেওয়া, ওকে থ্রেড দেওয়া। আপনি নিজে এটার একজন ভিকটিম। আপনি কেউ যদি আপনাকে বলে, কোন পত্রিকা, কোন টিভি স্টেশন, কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে, আমাদের এই নিউজটা কিল করতে বলেছে, বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে, আপনি আমাকে বলেন। আর আপনি ইয়ের কথা বলেন, এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্রলীগের ছেলেকে দেওয়া হয়েছে, যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে, এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের 5000 অ্যাক্রিডিটেশনের মধ্যে 169 জনের অ্যাক্রিডিটেশন নাই। তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা, ওর হয়ে দেনদের বার করা, ওর হয়ে ইয়ে করা। আমরা তারপরে বলেছি যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে, আপনি আমাদেরকে বলেন, আমরা আবার রিভিউ করব। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু স্বাধীনতা, স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে 100% বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ স্বাধীনতা ভোগ করে না। আমি একটু বলতে পারি। কি মনে হয় তথ্য উপদেষ্টা যে বলেছেন যে কার সাথে যোগাযোগ করছে নাকি কথা বলেছে, আমি কি স্ট্যাটাসে বাইক করে দেখবো, পড়ে শোনাবো? আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, বলেন। আমরা জানেন মনে নিশ্চয়ই, মানে এটা আপনার কাছে মনে হয় না ডেকেছেন, ডেকে বলেছেন যে আপনারা মন খুলে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন। আমরা ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব থাকে, আমরা অনেক কিছু দেখতে পারি না, আপনারা লিখলে আমাদের চোখ খুলে, আমরা ওইটা দিয়ে দেখতে চাই। কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি, আপনার স্বাধীনতাকে কমাচ্ছি, কোনো ধরনের না। নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোন টিভি স্টেশনে। আগে এমনও হতো যে একজন, আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছে, আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন, ইন্ডিপেন্ডেন্ট টিভি, উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে, তখন তাকে লোক এসে ধরে নিয়ে। আমি বলতেছি না যে এগুলি হয় নাই, কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না। পুলিশ তাকে খুঁজতেই ছিল, তারপর তাকে গ্রেফতার করছে। আমি সেটার কথা বলতে চাই না। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে, যেমন আমি খোলাখুলি বলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হলো যে পৃথিবী উল্টা যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গানাইজেশন, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? অবশ্য আপনি বিদেশে থাকেন। না না, আমি বাংলাদেশে মানতে চাই, আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাই না, করতে পারতাম। আমি কিন্তু বাংলাদেশে মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই ওয়ান ইয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি, কিন্তু শফিক ভাই আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, হাতে রক্ত, এই উদাহরণ যখন দেওয়া হয়, হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার ইয়ে দাও মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আপনি এটা দিবেন, আপনার চয়েস। না, আমার চয়েসে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তার প্ল্যাটফর্ম দেওয়া, তখন এইটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশের আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে, সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা? আসলে আপনার এই ভয়টা অমূলক আছে? কনভিন্সের বিষয় না, এটা কনভিন্সের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা, মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়।